মৌসুমী নাজনীন তিনি লিখেছেন যে তার বাবার জানাজা হয়েছে রাত্র 11:30টায়, সেজন্য জানাজার লোক কম হয়েছে। তিনি শুনেছেন 10,000 লোক যদি কোনো জানাজায় অংশগ্রহণ করে তাহলে অনেক বেশি সওয়াব হয়, এবং কম হলে কম সওয়াব হয়। সেক্ষেত্রে আসলে বেশি লোক বাড়ানোর উপায়টা কি বা কী করা দরকার এক্ষেত্রে? আসলে রাতের বেলা জানাজা হয়েছে সেজন্য স্বাভাবিকভাবে মানুষজন কম ছিল, এটা তো স্বাভাবিক স্বাভাবিক একটা কথা। এখন জানাজা বেশি হওয়া কম হওয়া এটার মধ্যে ফজিলতের তারতম্যটা কি? জি, এখানে বোঝানো মূলত উদ্দেশ্য, হাদিসের একটা ভাষা আছে যে কারণে ওইটার আনুষঙ্গিক বা অপ্রাসঙ্গিকভাবে মানুষ বিভিন্ন কথা বলে, যে জানাজায় বেশি মানুষ হলে সে তার নাজাত পাবে, এই মানে দোয়া করতে পারে তারা বেশি লোক। মানে মূল বিষয়টা হলো একজন মানুষ যখন পৃথিবী থেকে বিদায় নেয়, বিদায় নেওয়ার পরে পৃথিবীতে বেঁচে থাকা যে মানুষগুলো তাদের মধ্যে তার প্রতি ধারণাটা কোন ধরনের, অর্থাৎ যখন একটা মানুষের প্রতি সবার ভালোবাসা থাকে, দোয়া থাকে, আহারে লোকটা চলে গেল, এই দোয়ার কারণেই কিন্তু মানুষ বেশি হয় এবং অন্তরের ভিতরে তার প্রতি একটা দোয়া জাগে, এটাই সে সৌভাগ্যবান। এখন জানাজায় স্বাভাবিক কারণে আসতে পারে নাই, যেমন লোকটা খুব ভালো কিন্তু সবাই জানছে আহারে লোকটা আসলে ভালো ছিল, সত্যিকারে ভালো, আল্লাহর কাছেও ভালো, তাতে লোকজন কম হলেও তার কোনো সমস্যা নেই, বেশি হলেও তার কোনো সমস্যা নেই। মূল বিষয়টা এই লোকটার ব্যক্তিগত আমলটা কোন পর্যায়ের আছে এটার উপর নির্ভর করে আল্লাহ তাকে পুরস্কার দিবেন। বেশি লোক জড়ো করার জন্য বা বেশি মানুষকে জানার জন্য যদি অনেক সময় জনপ্রতিনিধিরা থাকেন, তাদের মাইকিং করা হয়ে থাকে বা মসজিদে ঘোষণা দিয়ে মাইকিং করা হয়ে থাকে, সেক্ষেত্রে এটির ইতিবাচক এখন এলান দেওয়া, এখানে বিষয়টা এরকম যে মৃত মানুষের বা কারো পত্রিকা সার্কুলার হয়ে থাকে মৃত মানুষের জন্য এলান দেওয়া কতটুকু শরিয়া সম্মত। আসলে একজন মানুষ মারা যাওয়ার পরে তার জন্য এলান করার কোনো বিধান শরীয়তে নেই। এখানে শুধুমাত্র এতটুকু বলা আছে মাসালার কিতাবে, সেটা হলো ফতোয়ার কিতাবে, সেটা হলো যদি ব্যক্তিটা কোনো গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি হয়, ব্যক্তিটা যদি এমন কোনো আল্লাহ প্রেমিক হয়, এমন কোনো বড় ভালো আলেম হয়, এই লেভেলের সৎ নিষ্ঠাবান কোনো মানুষ, গুরুত্বপূর্ণ কোনো পর্যায়ের কোনো ব্যক্তি যদি হয়, যেই মানুষটার জন্য সবাই পাগল পড়া এবং যেই মানুষটার সংস্রব নেওয়ার জন্য মানুষ উদ্গ্রীব থাকে, এমন একটা ভালো লোক যদি পৃথিবী থেকে বিদায় নেয় যে তার জানাজায় শরীক হওয়ার জন্য মানুষ দূর দূরান্ত থেকে আসবে, তাহলে সেক্ষেত্রে ওই মানুষটার মৃত্যুর সংবাদটা শুধু পৌঁছানো যায়, এটা হলো শরীয়তের মাসালা। কিন্তু এখন আমাদের সমাজে যে হচ্ছে যে যেই মারা যাক তার ব্যাপারেই মসজিদের মাইক খুলে একটা পাবলিসিটি অমুক মারা গেছে, এইরকম এই পাবলিসিটির দ্বারা আসলে মৃতের কোনো উপকারিতা নেই এবং এর দ্বারা কোনো ফায়দাও নেই, এর দ্বারা মানুষ সমবেত হলেও কোনো ফায়দা নেই। এবং প্রাসঙ্গিক আরেকটা কথা বলি, আমাদের দেশে রাজনৈতিক নেতারা মারা যায়, বড় বড় শিল্পপতিরা মারা যায়, তাদের মারা যাওয়ার পরে তাদের তো বিশাল পাবলিসিটি হয়, পেপার তারপরে টেলিভিশন বিভিন্ন মাধ্যমগুলোতে হয়, এরপরে তাদের জানাজাও কিন্তু একটা হয় না। যে যত বড় দায়িত্বে থাকে, যে যত বড় রাজনীতিবিদ অথবা শিল্পপতি, তাদের জানাজার পরিমাণটা বেশি হয়। নিজের শিল্প প্রতিষ্ঠানে একটা, অফিসের সামনে একটা, ওই ইয়েতে সংসদ ভবনে একটা, নিজের কার্যালয়ে একটা, পার্টি অফিস একটা, এরকমভাবে একাধিক জানাজা এমন জানাজা হতে থাকে। আসলে বাস্তব জীবনে দেখা যায় তিনি নিজে কোনোদিন নামাজও পড়েননি, অথচ তার মরার পরে জানাজা 10টা হইতেছে। এরকম যে নামাজ পড়ে নাই, যে আল্লাহর দিনের উপরে চলে নাই, তার এরকম জানাজা 50টা হলেও কোনো লাভ নেই, আর তার জানাজার মধ্যে কর্মী বাহিনী লাখ লাখ আসলেও কোনো লাভ নেই। এখানে মূল বিষয়টা হলো কর্মীর কোয়ালিটি কি, তার জন্য দোয়া করার মানুষ কই। এখানে তো আসছে জানাজায় সামিল হওয়ার জন্য, নেতায় মরছে না গেলে কেমন হয়, এটা রাজনৈতিক দায়িত্ব, পরবর্তীতে যে আবার এই পদে আসবে তার জন্য আবার দৌড়াবে, একে সবাই ভুলে যাবে। আসলে এটা হলো আমাদের সামাজিকতা, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো মানুষ হিসেবে এবং এটাই হলো তার সৌভাগ্য গণ্য করুন, আমিন।